দেখো বন্ধুরা, ফাইনালি আমার সবজি, ডিম আর নুডলস রান্না কিন্তু একদম রেডি। আর এভাবে পুষ্টিকর খাবার তোমরা বাচ্চাদের এবং বড়দের খাওয়ানো চেষ্টা করবে, খুবই প্রয়োজনীয়। অনেক বড়রাও কিন্তু সবজি খেতে চায় না, এভাবে নুডলস যারা খেতে চায় তাদের সবজি দিয়ে এভাবে রান্না করে খাওয়াবে। আর বিদেশিরা কিন্তু বন্ধুরা এভাবেই খায়, আর তাদের শরীরে কিন্তু কোনো অসুখ বসুখ হয় না, তারা কিন্তু খুব সুস্থ থাকে এবং তাদের শরীরও ভালো থাকে। আমরাও চেষ্টা করব এভাবে খেয়ে নেওয়ার। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে বন্ধুরা, একটু খেয়ে ভয়েস দিয়েছি, আমার বাবু খেয়ে নিয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিচ্ছি 3 ধরনের সবজি সিদ্ধ করে, আলু, পাতাকপি, গাজর। রান্না করব নুডলস। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে রান্না করি। 2টা নুডলস সুন্দর করে ভেঙে নিয়ে নিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করব না বন্ধুরা, এখন আমি ডিমটা ভেজে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, একটু কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেরকম ঝাল খাবে বন্ধুরা সেরকম দিবে, এটা দেখানোর তেমন একটা কিছু নয়, সবাই এই নুডলস রান্না করতে পারে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি 2টো নুডলসের জন্য 2টো ডিম দিয়ে দেবো। যেহেতু আমি অনেকটা সবজি নিয়েছি, ডিম 2টা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে বন্ধুরা 2টা কিন্তু পোলট্রির ডিম নিয়েছি। এখন আমি ডিমটা খুব সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নেব। সবজিটা জল ঝরা দিয়ে নিয়েছি, তারপর অনেকটা জল থাকবে, এই জলেই কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি নুডলসটা সিদ্ধ করি নাই, নুডলসটা যাতে গলে না যায় এর জন্য কিন্তু অনেক সময় সবজি দিয়ে নুডলস রান্না করলে বেশি সবজি দিলে নুডলসটা কিন্তু একদম গলে যায়, আর সবজিটা কিন্তু সিদ্ধ হতে চায় না, সে কারণে এটা ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এই যে একদম এখন দিয়ে দিলাম নুডলসের মশলা, আর নেড়ে ছেড়ে কিন্তু এই সবজির যে জলটা আছে সম্পূর্ণ শুকিয়ে একদম ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদ বা কোনো কিছু ব্যবহার করব না, সবজিটা এরকম সাদা সাদা থাকবে, যেমন চাইনিজ নুডলস রান্না করে সেরকম, কোনো কালারফুল হবে না। আর বাচ্চারা কিন্তু অনেকেই মানে সবজি খেতে চায় না, সেই ক্ষেত্রে বন্ধুরা দেখো আমার নুডলসটা কিন্তু একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর সবজি কিন্তু সিদ্ধ হয়েছে, ওর সাথে কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটা চাইনিজ খাবার, খুব পুষ্টিকর খাবার, আর এটা বাচ্চাদের কিন্তু খাওয়াবে বন্ধুরা। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে সবজি খাওয়াবে বাচ্চাদের। এ পর্যায়ে বন্ধুরা যেহেতু সবজি দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে দেবো। আর টমেটোটা আমার ছেলে খাবে না, এর জন্য দিচ্ছি না, কারণ ও টমেটোটা একটু টকটক লাগবে, এর জন্য খাবে না, কারণ নুডলসে টমেটো খেতে পছন্দ করে না, এমনি খায়। আর এভাবে বন্ধুরা বেশি করে সবজি দিয়ে নুডলস রান্না করে দিবে। আবারও বলি, বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবে, এবং বাসায় সকালের নাস্তা এবং বিকেলের নাস্তা আমরা সবাই খেয়ে নিতে পারবো, শুধু বাচ্চারা না। তার কারণ সবজি আমাদের খুবই পুষ্টিকর খাবার, আর এতে কিন্তু প্রচুর ভিটামিন আছে। আর শীতকালীন সবজি তো আর সবাই খুবই খেতে মজা পায়। এই যে দেখো আমার একদম নুডলস কিন্তু রেডি হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।